আমি চাইলে কি ডাইরেক্ট দিবাই? আমার বাপের কুবাইছে, আমি কুবাইছি। আমি নিজে একজন এডুকেশন ছেলে, অনার্স করা আমার। তো ওই নিজে চাঁদা বাজা ছিল, আমি নিজে দুধকেই দিছি, অভিযোগ দিছি। আমার বেশি লুক লাগে নাকি? আমার বিলজা নাই। আমার বাপের কুবাইছে ওরা 15 জনে মিললে, আর আমরা 2 ভাই কুবাইছি ওরা। ময়মনসিংহ মহানগরী মাঝখন্দা এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সংঘটিত চাঞ্চল্যকর ও বর্বরিচ্যুত রাব্বি হত্যা মামলার মূল হোতা ও প্রধান আসামিকে ঘটনার মাত্র 8 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে সিপিএসসি র্যাব 14 ময়মনসিংহ। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি সহায়তায় একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয় এবং আসামি স্বীকার করেছে যে এটির সাথে তারা আরও 4 জন জড়িত ছিল। সঙ্গত কারণে এই নামগুলো আপাতত বলছি না। এবং এটির নেপথ্যে আরও 7-8 জন জড়িত ছিল। এটির সঙ্গে 2টি কারণ ছিল মূলত। একটি হচ্ছে 2018 সালে তাদের একটি পারিবারিক দ্বন্দ্ব, বিশেষ করে তার বাবাকে আঘাত করা হয়েছিল, সেটির প্রতিশোধ নেয়া। আরেকটি হচ্ছে এখানে চাঁদাবাজির একটা বিষয় আছে। তাদেরকে আসামি পক্ষের কাছে চাঁদা দাবি করে প্রতিনিয়ত, এরকম একটি ঘটনা তারা বলেছে। সে কারণে তারা খুব অতিষ্ঠ ছিল। তো নিহত রাব্বি ময়মনসিংহ কোতোয়ালি থানা মাঝখন্দা এলাকার ভুট্টো মিয়ার ছেলে, এটি আপনারা জেনেছেন। গত 13 আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর আনুমানিক 12 ঘটিকার সময় রাব্বি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। পূর্বশত্রুতার জেরে একদল সন্ত্রাসী, সশস্ত্র সন্ত্রাসী দেশীয় ধারালো শস্ত্রে সজ্জিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগী রাব্বি নিজেকে বাঁচাতে পাশের একটি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পাশে থাকা ভাই রিয়াদ নিহত রাব্বিকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়রা এই রাব্বিকে হসপিটালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই বর্বরোচিত ঘটনা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং র্যাব 14 ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের ব্যাপারে খোঁজখবর নিতে থাকে। এমন সময় র্যাবের যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আমাদের যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা এই আসামি পালিয়ে যাওয়ার সময় শম্ভুগঞ্জ এলাকা থেকে তাকে ধরতে সামর্থ্য হয় এবং সে সব কিছু অবলীলায় আমাদের কাছে স্বীকার করেছে যে আসলে সেই মূল তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত করেছে।